এখন এখানে দিদি জুতো খুঁজছে, হারিয়ে গেছে। আর এখানে জাস্ট ভিউটা তোমরা এনজয় করতে পারো, কারণ এই ভিউটা হেভি লাগে, দেখতে পাবে না, প্রচুর অন্ধকার, মানে জোনাকির মতো লাগছে, তবু আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে বাবা প্রচুর ঠান্ডা, এখানে একটা ভিউ, মানে তোমরা এনজয় করতে পারবে না, কারণ এই ভিউটা বোঝাই যাচ্ছে না, মানে আমরা উপরে গিয়ে দেখাই না, তখন আমরা উপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো, আমাদের সিঁড়ি দিয়ে ওঠার জায়গা, আমার দিদি লাফিয়ে লাফিয়ে উঠছে, প্রচুর ঠান্ডা। তো আমাদের এখানে নাইট ভিউটা দেখাই, চলো। তো এই যে দিদি, যে আমাদের নাইট ভিউ, ওয়াসম জাস্ট। চলো, তবু মানে ক্যামেরা এখানে মাঝখানটা বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় সাজেস্ট করে যাবে না। এটা হচ্ছে নিজের চোখের সামনে থেকে, এটা যারা মানে আমরা যে দেখছি আমরাই একমাত্র বুঝতে পারছি এটা কতটা সুন্দর, তোমরা বুঝতে পারবে না। আর এটা, আর এইটা হচ্ছে আমাদের জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে দারগাঁও আছি, কালিম্পংয়ের দারগাঁও। এখানটা এই মাঝখানটা আছে, দেখ অল্প অল্প বোঝা যাচ্ছে, মিডিলের তবু এইখানটা, এই যে তোমাদের দেখাচ্ছে এইখানটা তবু একটু বোঝা যাচ্ছে, দাদা এবার বুঝতে পারবে। তো তাই ব্রাইটনেস বেড়ে গেছে। যে এটা আমাদের হোটেলে এমনি ব্যালকানি, এখানটায় বসে কিছু করা যায়। ফোনে দেখতে বুঝে যাবে, এটা ক্যামেরা বলতে পারবো না, তবু তোমরা যদি এখানে আসতে চাও সমস্ত ডিটেলস এই যে আমার দিদি জানে। কমিয়ে দে পুরো, এটা বোঝা যাবে না ক্যামেরায়, যাই হোক সাজেস্ট করে যাবে না আমি বলে। তো আমরা সবাই ফুল রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করতে যাব, এখনও ব্রেকফাস্ট হয়নি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছি, এখানে ছবি তোলা চলছে, এখনও গাড়িতে লাগেজ ওঠেনি, এখানে মা, এখানে ভাই, এখানে আমি, এখানে সবাই রয়েছে। তো চলো গাড়িতে উঠি, তারপরে কথা হচ্ছে। তো আমরা দাঁড়াগাঁও থেকে চলে যাচ্ছি এখন তাগদা তিনচুলে, এদিকে ঘুরতে, মানে ওখানেই আজকে থাকা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এখানে সামনে সবাই আছে, তো চলো যাওয়া যাক। আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, এটা হচ্ছে জলসা বাংলো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই এখানে হাসছে, কি ভিউ দেখবো জানি না, কারণ পুরো মেঘে ঢাকা, না কুয়াশায় ঢাকা। ভিডিও চলছে, তো চলো দেখা যাক কি আছে। যে এটার ওপর উঠে, এটা হচ্ছে ভিউ দেখার জন্য, তো চলো দেখি। ভিউ আছে? হ্যাঁ আছে, ওখানে উঠছে। এখানে উঠেছি এই উঁচুতে, টি হাউস, এখান থেকে ছবি তুলছি, ভিউ দেখছি, খুব ভালো লাগছে। এখানে আমার দিদুন তো এখান থেকে যেতেই চাইছে না, কি তাই না? আমার তো খুব ভালো লেগেছে, এখানে তাঁবুতে একদিন থাকলে ভালো। এই সিঁড়িটাতে সব লাইন দিয়ে দাঁড়া, ও মাম্মি এই সিঁড়িটা লাইন দিয়ে। তো তারপর আমরা জলসা বাংলো থেকে বেরিয়ে নেক্সট ভিউ পয়েন্টে চলে যাচ্ছি, দেখা যাক নেক্সট কোন ভিউ পয়েন্টে নিয়ে যায়। তো এই যে এসে গেছি, এটা হচ্ছে হনুমান পার্ক। তো চলো এখান দিয়ে উঠে যেতে হবে, কি আছে দেখা যাক উপরে। তো আমরা উঠছি, আর আমার দিদুন আগেই একাই উঠে চলে গেছে, ফার্স্ট হয়ে গেছে। এটা দিয়ে সিঁড়ি আর ওটা দিয়ে এমনি, ওই সিঁড়ি নেই, যে সিঁড়িতে যেতে পারবে সিঁড়ি দিয়ে চলে যাও। মন্দির বলে তুমি যে আগে ফার্স্ট, বজরং বলি, হনুমান মন্দির।
অসুবিধা কিছু নেই, নাইমে মন্দিরে লাগে না। দিদুন উঠে গেছে। ওরে বাবা, অনেকটাই প্রায় উঁচু, দেখছো কেমন হাঁপাচ্ছি আমি। এখানে এই যে মা আর আমার ছর্দি আসছে। এটা হচ্ছে আমার দিদা হয়, কিন্তু আমি ছর্দি বলে ডাকি। তো যাই হোক, তো চলো দেখা যাক। এখানে পৌঁছে গেছি। এই যে না, তো সামনে সবাই আছে। তো তারপরে ফোনে একটু চার্জ মানে শেষ হয়ে যাবে, মানে চার্জের একটু প্রবলেম হওয়ায় আমি আর ভিডিও করতে পারিনি। তাই এখানে কিছু আমাদের ওইখানে আর কি হনুমান মন্দিরে উঠে কিছু ছবি তোলা হয়েছে, সেইগুলো আমি ভিডিওর সাথে অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিও। আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তোমরা ছবিগুলো দেখে নাও, তাহলেই বুঝে যাবে। এসে গেছি ঢেলো পার্কে। চলো, পার্কের নাম কি? ডেলো পার্ক। বললাম তো। গাড়ি আসছে, সরে চল। হাওয়াটা আছে। साक्षी बनिदिनु भने हामी आयोजक समिति उहाँलाई विनम्र निवेदन गराउँदछौँ। आजको यस ऐतिहासिक कार्यक्रमको सभापतिको भार ডেলো পাহাড়ে উঠছি। ডেলো পাহাড়? হ্যাঁ, এটা তো পাহাড়ি। कार्य यो हाम्रो চলো দেখা যাক কি কি আছে ওখানে। भूमिमा हामी सम्पन्न गरी ওরা ওখান থেকে উঠতে উঠতে আমরা পৌঁছে যাব। पञ्चायत व्यवस्थालाई लिएर हामी आजको यस कार्यक्रमको তো এখানে একটা আই লাভ কালিম্পং এর লেখা আছে। এখানে জানোই আমি ছবি তুলতে ভালোবাসি, তাই এখানে লেখাটা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, আমিও নিজে কটা ছবি তুলে নিলাম। ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর ভিউ। আর এখানে কিসের একটা সভা চলছিল, মিটিং চলছিল, জানি না, যাই হোক সেটারই আওয়াজ আসছে। কোথায় যাচ্ছ গো তুমি? তো তারপর আমরা চলে গেলাম নেক্সট ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ত্রিবেণী লাভার্স ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। আমি প্রথমে ভিডিও করে নিচ্ছি, তারপর বাকিদের দেখাচ্ছি। তো দেখো তোমরা ভিডিওটা, এই ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? তো আমরা এখানে এই ভিউ পয়েন্টটার নাম জানি কি বললো? ত্রিবেণী। ত্রিবেণী ভিউ পয়েন্ট। আর ওই যে ওখানে গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ, দাঁড়া আমি ভিডিও করছি এইখানে। আমি করে নিয়েছি। আর ওই ওরকম একটা ভিডিও করব। কি নাম? আমি এদিকে ফোনে ভিডিও করছি, এই সাইডে ফোনে ভিডিও করব। হাত তুলে ভিউটা দেখো শুধু। তো ওখান থেকে আসার পর আমরা এখানে আমাদের ড্রাইভার দাঁড় করালো। এখানে নাকি একটা ভিউ পয়েন্ট, মানে চা বাগান দেখার। তো এখানের নামটা হচ্ছে বুম্বাদারা ভিউ পয়েন্ট, এরকমই কিছু একটা ছিল। আসলে নামটা এমনই অদ্ভুত যে আমার মনে নেই। তো আমার মনে হলো যে এটাই হবে, হয়তো বলে দিলাম। এরকম ধরনেরই নামটা ছিল। এই যে এটা আমাদের হোমস্টে, আমরা এসে গেছি তিন চুলোয়। আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি হোটেলে পৌঁছে গিয়ে। আর এই দিকে খুব সুন্দর ভিউ যেটা আমরা দেখতে পাবো না। আমরা লাঞ্চ করব। দেখা যাক কি আসে লাঞ্চে। এখানে আবার কাঁসার থালা দিয়ে দিয়েছে। তো আজকে লাঞ্চটা জমে যাবে। আবার ওখানে টিভিও চালাতে বলেছে। ভাত দিচ্ছে, ওখানে হচ্ছে স্যালাড। এই তো এখানে ডাল। তো এই যেখানে আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়েছে। এখানে হচ্ছে ফুলকপির তরকারি। এই যে আন্ডা কারি। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। তো রাতের ভিউ এইটা। এখন অনেকটা অন্ধকার হয়ে গেল, আগে আরও ছিল। তো আমরা এখন 9টা বাজে ডিনার করতে যাচ্ছি। এসে তারপর শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাও
ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। টাটা।